চন্দ্রের কাছে যাব, আমি বিপ্লব চন্দ্রের কাছে যাব, কিন্তু বিপ্লব চন্দ্রের কাছে যাওয়ার আগে আরেকবার আমি দর্শকদের দেখিয়ে দিতে চাই জাস্ট বর্ষা মানে মানিরাস যাকে বলে ইংলিশে, ঠিক সেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশের প্রয়োজন আছে। নারায়ণকে বলবো 2 কোটি টাকা স্যাংশন করতে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হসপিটাল, যাতে তাদের কালচারাল অ্যাক্টিভিটিস এবং স্পোর্টস করতে পারে। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। একটা দাবি ওরা দিয়েছে বিএমওএইচদের ভিডিও সমান 1 মান্থ করার জন্য, সেটা আমি করতে পারবো না। 500 টাকা আমি করে দিচ্ছি। ওদের 1 মাসের দেওয়া হয়, এদের 500 দিনের, এদের 15 দিনের দেওয়া হবে। মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি। মেদিনীপুরে যে কেসটা হয়েছিল, জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল একতরফাভাবে, তারাও সাসপেন্ড হয়েছিলেন। তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি। সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেবো। বাহ বাহ, দিদির মানে এই মাস্টার স্ট্রোকটা কিন্তু আমার দারুণ লাগলো বিপ্লব বাবু। আপনার কীরকম লাগছে? যদি আমি একদম কাটাছেড়া করি, আপনারা পোস্টমর্টম করেন, আমি আজ এই খবরের পোস্টমর্টম করতে এসেছি এখানে। আমার তো দারুণ লাগলো। প্রথমে নরম, তারপরে গরম, তারপরে গরম, তারপরে নরম, তারপরে লাস্টে গিয়ে একটা ভালো অফার দিয়ে দেওয়া, টাকা বৃদ্ধি করে দেওয়া। আপনি কিভাবে দেখছেন? দেখুন, গত 7 মাস ধরে কিন্তু ডাক্তার, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স বলুন, সর্বস্তরের সাধারণ মানুষ সকলের কিন্তু একটাই দাবি ছিল যে এই অভয়াকে কারা খুনটা করলো, এই খুনের পেছনে মোটিভ কী ছিল সেটা জানা। আজকে দেখুন, সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী একটা কথাও বললেন না। দ্বিতীয়ত, যে থ্রেট কালচারের ফলশ্রুতিতে, যে দুর্নীতি চক্রের ফলশ্রুতিতে আমাদের ছোট বোন অভয়ার এই বিভৎস হত্যাকাণ্ড, সেই থ্রেট কালচারের মাথাদেরকে কিন্তু আবার এই গ্রিভান্স রিড্রেসাল সেল বলুন বা প্রশাসনের বিভিন্ন তৎপরতায় এই কলেজগুলোতে, মেডিকেল কলেজগুলোতে আবার পুনঃপ্রতিষ্ঠা করবার একটা চেষ্টা করছে। আসলে তাদের হাত ধরেই আবার শাসক দল তারা সেই আগের রাজত্ব কায়েম করবার চেষ্টা করবে, যেখানে গণতন্ত্র বলে কিছু থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে, এই যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছে, দেখুন এদের আন্দোলনে কিন্তু কখনোই এই ডিম্যান্ড তারা রাখেনি যে আমাদের মাইনেটা বাড়াতে হবে। তারা সবসময় বলেছে যে ন্যায় বিচার চায়। তারা বলেছে থ্রেট কালচারকে নিপাত যাক, থ্রেট কালচারের যারা মাথা তাদের শাস্তি দেওয়া হোক। সেটা নিয়ে কিন্তু উনি কিছু বললেন না। টাস্ক ফোর্স করছেন, আপনি জানেন যে পয়েন্টটা তো সেটাই। আমি একটা পয়েন্ট বলি যে প্রতি মাসে একটা করে টাস্ক ফোর্সের মিটিং হবে, যে টাস্ক ফোর্সে রাজ্যের প্রশাসন এবং আন্দোলনকারী ডাক্তার, মহিলা ডাক্তার তারা সবাই থাকবে। তারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করে রিপোর্ট জমা দেবে। কিন্তু 6 মাসে একবারও টাস্ক ফোর্সের কোনো মিটিং হয়নি। এবং এই যে দেখুন, ভাইয়েরা বোনেদেরকে রক্ষা করবে। আজকে যদি খুনিরা, ধর্ষকরা ধরা না পড়ে থ্রেট কালচারের মাথারা কলেজে কলেজে ঘুরে বেড়ায়, কোন বোন, কোন ডাক্তার, মহিলা ডাক্তার, কোন নার্স তারা বলুন তো নিরাপদে তারা রোগীর পরিষেবা দেবে? এ কি হতে পারে কখনো? ফলে এই যে ডোল রাজনীতি, যে কিছু পাইয়ে দেওয়ার রাজনীতি, এটা দিয়ে কিন্তু মেরুদণ্ডকে নষ্ট করে দেওয়া যাবে না আন্দোলনকারীদের, আমি মনে করি। কিন্তু আমার একটা জিনিস, আমার কৌতূহল, সাংস্কৃতিক পারপাসে 2 কোটি টাকা, এই 2 কোটি টাকার ফান্ডটা কাদের হাতে থাকবে? এই 2 কোটি টাকা ডাক্তারদের মানে বেড থেকে শুরু করে, হোস্টেল থেকে শুরু করে এইসবে 2 কোটি টাকা খরচা করলে ভালো হতো নাকি? না, একদমই না। যেটা বলেছেন উনি, যে 2 কোটি টাকা কালচারাল অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য দেয়া হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান মানে কলেজের ফেস্টিভ্যাল। এখন দেখুন, একটা মেডিকেল কলেজে ভালো করে হোস্টেল নেই, মেয়েদের সুরক্ষিত হোস্টেল নেই, বেড পাওয়া যায় না, জীবনদায়ী ওষুধের ক্রাইসিস, একটা ইনভেস্টিগেশনের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয়, বেড পাওয়ার জন্য দালালদের হাত ধরতে হয়। সেখানে এই 2 কোটি টাকা দেওয়া আমরা মনে করি এটাও একটা অপব্যয়। এই টাকা কিন্তু কোনো ব্যক্তিগতভাবে কোনো নেতা বা মন্ত্রীর, মুখ্যমন্ত্রীর কারোর নয়, এটা জনগণের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা। আমরা মনে করি মেডিকেল সার্ভিস সেন্টার বারবার দত্তহীনভাবে বলছে যে পরিকাঠামোর উন্নতি করুন, যাতে গরিব সাধারণ মানুষ, 70% মানুষ যারা সরকারি হাসপাতালে যায়, দয়া করে যেন তারা গেলে চিকিৎসাটা পায়, অব্যবস্থা যেন দূর হয়, এবং কলেজে কলেজে যে একটা অগণতান্ত্রিক পরিবেশ চলছে সেটার যেন অবসান ঘটে।
এবং তার পাশাপাশি আমি আরেকবার অভয়ার মা কাকিমা এই মুহূর্তে যদি থাকেন তার কাছে আমি একদম বিপ্লব বাবুর থেকেই সূত্র ধরে জিজ্ঞেস করব, পুলিশ মন্ত্রীর দায়িত্বটা কি কাকিমা? মানে আমাদের বাড়ির বোন দিদি যারা আরজি করের মতন হাসপাতালে গিয়ে ডিউটি করবে, তাদের নিরাপত্তার জন্য 2 কোটি টাকা খরচা করা হবে না, মোচ্ছবের জন্য 2 কোটি টাকা খরচা করা হবে, আর তারপর স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী বলবেন যে ভাইদের কর্তব্য বোনদের প্রোটেক্ট করা। তাহলে মুখ্যমন্ত্রী আছেন কি করতে? আমার তো প্রশ্ন, মুখ্যমন্ত্রী আছেন কি করতে? এক একটা করে অভয়া অন ডিউটি এভাবে রেপ মার্ডার হবে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, জ্ঞান দেব, রাত দখল করব, তারপরে আবার মাইনে বাড়বে বা মুখ বন্ধ করার টাকা অফার করা হবে। কাকিমা, এটা কি বলবো, এটা আগে কোনোদিন আমি শুনিনি যে কালচারালের জন্য হসপিটালে টাকা দেওয়া হয়। এটা আমি জানতাম যে নিজেরাই এরা খরচ করে, নিজেদের ফান্ড থেকে নিজেরা চাঁদা তুলে খরচা করে। এখন দেখছি 2 কোটি টাকা এই ফান্ডিং হবে, এটা কার কাছে যাবে তাও জানি না। কিন্তু পুলিশের কাজ কি? পুলিশের কাজ সেদিন আমি দেখেছি, আমার মেয়ে যেদিন মারা গেছিল পুলিশ সেদিন সেখানে প্রেজেন্ট ছিল, কিন্তু পুলিশের যে কাজ সেটা তারা করেনি। ঠিক। এবং মুখ্যমন্ত্রী মানে সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, এবং ধামাচাপা দিতে যে পরিমাণ টাকা খরচা হচ্ছে বলে আমার মনে হয়। সুবর্ণবাবু এবং বাকিদের কাছে আমি গেছি, আমি অনুরণের কাছে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে মানে ওই কিসমত কি হাওয়া কভি নরম কভি গরম, কভি নরম নরম কভি গরম গরম, ওই গানটির মতন মুখ্যমন্ত্রী কখনো নরমে আছেন, গরমে আছেন, কখনো ডাক্তারদেরকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন, আবার কখনো বলছেন বাবা এই ডাক্তারদের কি দোষ, জুনিয়র ডাক্তারদের কি দোষ, কখনো সাসপেন্ড করে দিচ্ছেন, কখনো আবার কাছে টেনে নিচ্ছেন। অভিভাবক না, আসলে শার্প পলিটিশিয়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরমে এবং গরমে ডাক্তারদের নিয়ে বাংলার কি কি বলেছেন একবার শুনুন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই সে বিচার পাবে না। হয়তো সব কেস বাঁচানো সম্ভব নয়, কিন্তু যদি একটু ভালো ব্যবহার পায়, অন্তত দেখে চিকিৎসকরা চেষ্টা করেছেন, তাতেই তারা কিন্তু অনেকটা খুশি হয়ে যান। অনেক সোশ্যাল নেটওয়ার্কে 1000টা ভালো কাজ করুন, বেরোবে না। একটা খারাপ কাজ হলে সেটা নিয়ে এমনভাবে সেটাকে প্রচার করা হয় যেন স্বাস্থ্য সমাজে কেউই কাজ করছে না, কোনো চিকিৎসকই পরিষেবা দিচ্ছে না, এইরকম একটা ব্যাপারও করে ফেলা হয়। আমি অনুরণের কাছে যাব এবং আশফাকুল্লার কাছেও এই জবাবটা চাই। অনুরণ, একটা রিলিফ, একটা শান্তির আশার বিষয় হলো তোমাদের গণশত্রু বানিয়ে দেওয়া হয়েছিল, তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে গণশত্রু বানিয়ে দিয়ে খাদের কিনারে ঠেলে দেওয়া হয়েছিল। সেখান থেকে মুখ্যমন্ত্রীর এই বার্তার পরে একটা বৃহত্তর বার্তা নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসে যাবে যে না, এবার জুনিয়র ডাক্তারদেরকে হ্যারাস করা বা তাদের বিরুদ্ধে কেস করা, মিথ্যা মামলা দেওয়া, এগুলো কম হবে। তোমরাও হয়তো এবার মুখটা বন্ধ করবে এই আশা করেই হয়তো এই কাজটা করছেন মুখ্যমন্ত্রী। না দেখো ময়ূক, আজকে উনি যে বার্তাই দিয়ে থাকুক, আমরা মনে করছি আজকের মিটিং একদম অন্তঃসার শূন্য। কারণ বিগত 7 মাস ধরে যে আন্দোলন চলেছে, সেই আন্দোলনে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে বেআব্রু অবস্থা সামনে এসেছে, সেখানে কতগুলো প্রশ্ন একদম দিনের আলোর মতো পরিষ্কার। একটা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, মেডিকেল শিক্ষায় দুর্নীতি, কলেজগুলোতে ভয়েস সংস্কৃতি, জিডিএমও সহ শূন্য পদে নিয়োগ না করা, এবং দীর্ঘদিন ধরে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, এগুলোতে দুর্নীতির বাসা। তো এগুলো নিয়ে কিছু প্রশ্নের উত্তর অন্তত আমরা পেতাম, এটা আশা করেছিলাম। তার একটা প্রশ্নের উত্তর এই মিটিং থেকে আমরা পেলাম না, এবং খুব স্পষ্টভাবেই কয়েকটা ঘোষণা আমরা পেলাম। সেই ঘোষণাতে কোথাও বলা হচ্ছে জুনিয়র ডাক্তারদের এই স্টাইফেন্ড 10,000 টাকা, কোথাও 15,000 টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি তোমাকে একটা বিষয় পরিষ্কার করে বলতে পারি, এটা কোনো দয়ার দান না। আজকে আমরা যখন জুনিয়র চিকিৎসক ছিলাম বা আজকে আশফাকুল্লারা আছে, এরা যারা যে ইনহিউম্যান, যে
অমানসিক পরিশ্রম এদের করতে হয়, সেই তুলনায় এটা কিছুই না। আজকে কোনো একটা কেন্দ্রীয় হাসপাতালের যদি স্টাইপেন্ড তুমি দেখো, তাকে যদি অর্ধেক করা হয়, তার থেকে 5,000 টাকা কম পায় এখানকার জুনিয়র চিকিৎসকরা। আর আজকে 10,000 টাকা বাড়ানোর পর সেই অর্ধেক মাইনের 5,000 টাকা বেশি পাবে, এইটুকুই পার্থক্য, এর আর কিছু না। আর এই কলেজে 2 কোটি টাকা যে ফেস্টের নামে দেওয়া হয়েছে, তুমি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যাও, এটা মানুষের অভিজ্ঞতা। একটা হসপিটালের বেডে একটা গ্লুকোমিটার থাকে না, যেটার দাম 500 টাকা, একটা এবিজি মেশিন থাকে না, পাশের ওয়ার্ড থেকে নিয়ে আসতে হয়, নর্মাল স্যালাইন, প্যারাসিটামল, প্যানফর্টির মতো ওষুধ থাকে না। এগুলোর যদি যথাযথ পরিষেবা থাকতো, তাহলে আপনি 2 কোটি দিন, 10 কোটি দিন, 20 কোটি দিন এন্টারটেনমেন্টের জন্য কর্মী থাকে না, সাফাই কর্মী থাকে নিয়োগ না হলে কোথায় থাকবে? পর্যাপ্ত নিয়োগ নেই, জিডিও মতে দিনের পর দিন নিয়োগ করা হয় না, শেষ 4 বছর আগে ঠিক করে নিয়োগ করা হয়েছিল। এইগুলো না করে এই টাকাগুলো দেওয়া আছে, টাকা কাদের হাতে তুলে দেওয়া হবে? আমরা দাবি করেছিলাম ছাত্র সংসদ নির্বাচনের, আমাদেরকে বলা হয়েছিল মার্চ মাসে ছাত্র সংসদ নির্বাচন হবে, আজকে ফেব্রুয়ারি 24 তারিখে আমরা বসে আছি, তার গেজেট নোটিফিকেশন নেই। ছাত্র সংসদ নির্বাচন যদি না হয়, এই মানুষের ট্যাক্সের 2 কোটি টাকা, সেটা এই থ্রেড কালচারের যারা মাথা, তাদের পকেটে যাবে। মানুষের ট্যাক্সের টাকা ঘুরে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের পকেটে ঢুকবে। আমরা বলছি যে এই বেসিক প্রশ্ন, এই বুনিয়াদী প্রশ্ন, এইগুলোর একটার উত্তর এই মিটিং থেকে আসেনি। যা এসেছে সেগুলো হলো কিছু। আর যদি এই টাকার কথা আছে, যে 10,000 টাকা বাড়িয়ে দেওয়ার কথা, কিছুদিন আগে রাজ্যের স্বাস্থ্য বাজেট হলো, সেখানে ঘোষণা করতে পারতেন, নবান্ন থেকে সার্কুলার জারি করতে পারতেন। তার জন্য সারা রাজ্য থেকে 2000 ডাক্তারকে নিয়ে এসে এরকম ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করার তো কোনো মানে ছিল না। আসলে ভাগ করার চেষ্টা হচ্ছে কি অনুরণ, আমি এই কারণে বলছি যে একটা শ্রেণীর ডাক্তারদেরকে গণশত্রু বানিয়ে দাও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।